আচ্ছা, আজকে একটা নতুন টপিক শুরু করছি, সেটা হচ্ছে এইচটিএমএল। নেটওয়ার্কের ক্লাস মোটামুটি হয়ে গেছে তোমাদের। এরপরে যে ইন্টারনেট পোর্শনটা রয়েছে তার মধ্যে একটা এইচটিএমএল একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তো সেই এইচটিএমএল আজকে আমরা শুরু করছি। প্রথমেই দেখো, এইচটিএমএল আগে ফুল ফর্মটা বলি। এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এইচটিএমএল এর ফুল ফর্ম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন এই এইচটিএমএল কি কাজে লাগে? এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা তো বুঝলাম, কিন্তু এইচটিএমএল কি কাজে লাগে? এইচটিএমএল দেখো, আমরা বিভিন্ন কোম্পানির আমরা ওয়েবসাইট দেখি, যেরকম ফ্লিপকার্ট, ফেসবুক, এগুলো মোটামুটি সবাই খুব কমন ওয়েবসাইট। যেরকম ধরো, একটা ওয়েবসাইটের মধ্যে আমি যে কোনো একটা কোম্পানির বা অফিসের, আমি কোনো একটা ডিপার্টমেন্টের, আমি সরকারি অফিসের কোনো একটা ডিপার্টমেন্টের ওয়েবসাইট হতে পারে। সেই ওয়েবসাইটে আমি যখন গেলাম, সেই ওয়েবসাইট কিন্তু একাধিক ওয়েব পেজের সমন্বয়ে তৈরি। মানে একটা ওয়েবসাইটে সাধারণত একাধিক ওয়েব পেজ থাকতে পারে। এরকম কোন ওয়েবসাইট মানে থাকাটা অসম্ভব নয় যেখানে মাত্র একটা ওয়েব পেজ। ঠিক আছে? যেরকম ধরো, আমরা একটা বইয়ের কথা যদি ভাবি, একটা বই মানে সেখানে একাধিক পেজ থাকে। আমরা একটা ওয়েবসাইটকে একটা বইয়ের সাথে তুলনা করতে পারি। দেখো, একটা অফিসের একটা ওয়েবসাইট করা মানে সেই অফিস বা স্কুল, কলেজ, যারই ওয়েবসাইট তৈরি করি না কেন, সেই স্কুল, কলেজ বা অফিসের সমস্ত ডিটেলস থাকবে, কি কাজ করা হয়, সেখানে কিভাবে কাজগুলোর ফর্ম দেওয়া হয় কিনা, বা দেখা গেল যে কোন কোন দিন ছুটি থাকে, কে কে কতজন এমপ্লয়ি রয়েছেন, তাদের এমপ্লয়ীদের নাম, বা কিছু কিছু ক্ষেত্রে তাদের ইমেল আইডি, ফোন নাম্বার, এই সমস্ত দেওয়া যেতে পারে। তাহলে সেই ওয়েবসাইটগুলো যখন আমরা তৈরি করছি, সেই ওয়েবসাইটে একাধিক ওয়েব পেজ থাকছে। এবং যেটা বইয়ের সাথে বলছিলাম, যে একটা বইয়ের সাথে তুলনা করলে বইয়ের মধ্যে যেরকম একাধিক পেজ থাকে, ঠিক সেই রকমই ওয়েবসাইটের ক্ষেত্রেও একাধিক ওয়েব পেজ থাকে। ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েব পেজ, আর বুকের ক্ষেত্রে, এমনি সাধারণ বইয়ের ক্ষেত্রে পেজ। তাহলে সেই যে এক একটা ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদের এইচটিএমএল কোড লিখতে হয়। এইচটিএমএল কোড লিখতে হবে। সেই এইচটিএমএল কোড লেখার কিছু নিয়ম রয়েছে। আমি আগে কিভাবে কাজটা করতে হয় আমি সেটা একটু সিম্পলিফাই করে দিই। দেখো, প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নোটপ্যাড ওপেন করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে নোটপ্যাড ওপেন করা। নোটপ্যাডে গিয়ে আমরা এইচটিএমএল কোড লিখব। এইচটিএমএল কোড লিখব মানে আমি যে ধরনের কাজ করতে চাইছি, সেই কাজগুলোর জন্য যে কোড দরকার সেই কোড আমরা লিখবো। সেই কোডটা আমরা পরে ডিটেলে সমস্তটাই শিখবো। আমরা ছবি দিতে চাইছি, বা কোনো টেবিল তৈরি করতে চাইছি, বা কোনো লিঙ্ক তৈরি করতে চাইছি, সেগুলো সমস্ত কোড আছে আলাদা আলাদা। সেই কোডগুলো আমরা পড়বো, কিন্তু আমরা আগে কিভাবে কাজটা করতে হবে সেটা আমরা জেনে নিই। তাহলে 1 নম্বর হলো নোটপ্যাড খুলতে হবে। 2 নম্বর হচ্ছে এইচটিএমএল কোড এই নোটপ্যাডের ফাইলের মধ্যে, নোটপ্যাডের যে এডিটর সেখানে লিখতে হবে। 3 নম্বর হচ্ছে এই যে কোডটা লিখলাম, এই কোডটাকে আমি সেভ করব। যে কোনো নাম হতে পারে, তার এক্সটেনশনটা, মানে ফাইলের তো একটা এক্সটেনশন থাকে, এক্সটেনশন নেম থাকে, সেই এক্সটেনশনটা হতে হবে .html বা .htm। আমি বললাম, আবার বলি, যে কোনো নাম আমি দিতে পারবো। এক্সটেনশন নেমটা .html বা .htm হতে হবে। এরপরে 4 নম্বর হচ্ছে আমরা একটা ওয়েব ব্রাউজার ওপেন করব।
ওপেন ওয়েব ব্রাউজার। এই ওয়েব ব্রাউজার হচ্ছে এমন কিছু সফটওয়্যার, যে সফটওয়্যার গুলোর সাহায্যে আমরা ওয়েবসাইট ওপেন করতে পারি, ওয়েবসাইট গুলো খুলতে পারি। যেরকম ধরো আমরা ওয়েবসাইট খুলতে গেলে আমরা আমাদের কম্পিউটারে থাকা যে কোনো এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এক্সেল এই সমস্ত ব্যবহার করি না। ব্যবহার করি কিরকম? ইন্টারনেট এক্সপ্লোরার। তোমরা জানো ইন্টারনেট এক্সপ্লোরার এরকম একটা ব্লু কালারের এরকম একটা ইয়ে মতো সিম্বল দেওয়া থাকে, সেটা হচ্ছে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার। তোমরা জানো অপেরা থাকে, এটা রেড কালারের ও এর চিহ্ন দেওয়া থাকে। গুগল ক্রোম খুব পপুলার একটা ওয়েব ব্রাউজার। এছাড়া নেটস্কেপ ন্যাভিগেটর রয়েছে, মোজিলা ফায়ারফক্স রয়েছে, সেগুলো সবই রয়েছে। কিন্তু যাই হোক, সেই ওয়েব ব্রাউজার আমরা ডিটেলে আবার পড়বো, আমাদের ইন্টারনেটের মধ্যে ওয়েব ব্রাউজার রয়েছে তখন পড়বো। তো যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে এবং সেই ওয়েব ব্রাউজারের থ্রু দিয়ে আমাকে এই ফাইলটা ওপেন করতে হবে, যে ফাইলটা আমি এখানে সেভ করেছিলাম। সেই ফাইলটাকে ওপেন করলেই এই যে ফাইলটার যে কোড আমরা লিখেছিলাম সেই কোডটা রান করবে। ধরো আমি এখানে HTML এর কোড লেখার সময় আমি দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, তার জন্য কিন্তু কোড লিখতে হয়েছে আমাকে, টেক্সট মানে কিবোর্ড থেকে টাইপ করে আমাকে কিছু লিখতে হয়েছে। কিন্তু সেখানে আমি ধরো ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করেছিলাম সে ইয়েলো, কিন্তু আমি সেখানে কিন্তু ইয়েলো কালারটা দেখতে পাচ্ছিলাম না যতক্ষণ না আমি এই কোডটা রান করাচ্ছি। ততক্ষণ আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এই রান করালে আমি দেখতে পাচ্ছি যে আমার ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা এসছে ইয়েলো। তাহলে আমি আরেকবার একটু বলে দিই যে ফার্স্ট কাজ হচ্ছে নোটপ্যাড ওপেন করা। নোটপ্যাড ওপেন করে সেখানে HTML এর কোড লিখতে হবে। কোড লেখার পরে যা যা কোড আমার লেখার আছে সেই কোড, আমি যে যে কাজ করতে চাইছি সেই অনুযায়ী কোড লেখার পরে সেই ফাইলটাকে সেভ করতে হবে। সেভ করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে আমি যে কোনো নাম দিতে পারবো, ফাইলের এক্সটেনশন নেমটা অবশ্যই হবে .html বা .htm। এইবারে ফাইলটাকে সেভ করার পরে আমি ওয়েব ব্রাউজার দিয়ে এই ফাইলটাকে ওপেন করব। এটা হতে পারে যে আমি ফাইলের উপরে রাইট ক্লিক করে আমি ওপেন করছি, সেটাও হতে পারে। আবার আমি আগে ওয়েব ব্রাউজারটা ওপেন করে সেখান থেকে আমি এই ফাইলটাকে ওপেন করছি, সেটাও হতে পারে। দিয়ে আমরা এই ফাইলটাকে যেই ওপেন করব সেটা কিন্তু অটোমেটিক রান হবে সেই ওয়েব ব্রাউজারের মধ্যে। মানে আমরা কোডের যে এফেক্টটা, কোড আমরা যে লিখেছি সেই কোডের যে এফেক্টটা, সেই এফেক্টটা আমরা এই রান করালে দেখতে পাবো। ঠিক আছে, এটা গেল আমরা কিভাবে কাজ করব। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে ওয়েব ব্রাউজার আমরা যেগুলো ব্যবহার করব বা ওয়েব ব্রাউজার যেগুলো মোটামুটি ভাবে ইউজ হয়, সেটা হচ্ছে 1 নম্বর সবচেয়ে সহজে পাওয়া যায় হচ্ছে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার। ঠিক আছে। 2 নম্বর, এটা সবচেয়ে সহজে পাওয়া গেলেও এটা ততটা বেশি ব্যবহার করা হয় না যতটা গুগল ক্রোম ব্যবহার করা হয়, বা অন্যান্য গুগল ক্রোম আমার মনে হয় সবচেয়ে বেশি ব্যবহার হয়। এছাড়া অপেরা আছে, মোবাইলের জন্য অনেকে অপেরা মিনি তোমরা দেখেছো। এছাড়া রয়েছে মোজিলা ফায়ারফক্স, আর রয়েছে নেটস্কেপ ন্যাভিগেটর। মোটামুটি এইগুলোই কমন। ঠিক আছে, এইগুলো কমন। আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজার এখান থেকে ব্যবহার করতে পারি। আমরা যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কম্পিউটারে কাজ করি তাহলে খুব সহজেই আমরা মাইক্রোসফট, মানে উইন্ডোজের প্রোডাক্ট যেহেতু মাইক্রোসফটের প্রোডাক্ট যেহেতু উইন্ডোজ, তাইলে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম লোড করলে ইন্টারনেট এক্সপ্লোরারও আমরা পাই। তোমরা জানো যে এরকম একটা ইয়ের মতো সিম্বল দেওয়া থাকে। গুগল ক্রোমের ক্ষেত্রে এটা 3টে কালার দিয়ে আইকন করা থাকে। অপেরা, মোজিলা ফায়ারফক্স, নেটস্কেপ ন্যাভিগেটর, এগুলো আমরা যে কোনোটা ইউজ করতে পারি। গুগল ক্রোম তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।
এবার দেখি যে HTML এর কোড কিভাবে লেখা হয়। HTML এর কোড লেখা হয় এরকম ট্যাগের সাহায্যে। এরকম একটা লেস দেন চিহ্ন, তার মাঝে টেক্সট, আবার ওদিকে একটা গ্রেটার দেন চিহ্ন, এটাকে বলে একটা ট্যাগ। এটা HTML কোডের একটা ট্যাগ। এরকম আরো অনেক ট্যাগ থাকতে পারে, যেরকম ধরো হেড, বডি, ইমেজের জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে IMG, প্যারাগ্রাফের জন্য ব্যবহার করা হয় P ট্যাগ, টেবিলের জন্য টেবিল ট্যাগ, হাইপারলিংকের জন্য অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করা হয়, ব্রেক লাইনে ভাঙার জন্য ব্যবহার করা হয় ব্রেক, বোল্ড লেখার জন্য B ট্যাগ, আন্ডারলাইন করার জন্য U ট্যাগ, ইটালিক করার জন্য I ট্যাগ, চলমান টেক্সট মানে স্ক্রলিং টেক্সটের জন্য ব্যবহার করা হয় মার্কি। ঠিক আছে, এছাড়া আরো রয়েছে যেরকম ধরো ফন্ট ট্যাগ, কোনো লেখার ক্ষেত্রে আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করি। এরকম ট্যাগ ব্যবহার করে করে HTML এর কোড লেখা হয়। এবার HTML এর কোডে এই যে ট্যাগ ব্যবহার করা হয়, ট্যাগ হচ্ছে দু রকমের হয়। HTML এর ট্যাগ হচ্ছে দু রকম, ট্যাগ দু প্রকার। এক হচ্ছে কন্টেনার ট্যাগ, মানে যে ট্যাগটা কন্টেনার ট্যাগ, যে ট্যাগটা শুরু করলে শেষ করতে হয়। আমরা যখন HTML এর কোড লিখবো তখন দেখতে পাবো যে HTML ট্যাগ শুরু হয় এরকম HTML দিয়ে, শেষ হয় যখন HTML এর কোড লেখা শেষ হয়ে গেল তখন /HTML দিয়ে শেষ করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে ট্যাগগুলো শুরু করলে এইভাবে শেষ করতে হয় সেগুলোকে বলে হচ্ছে কন্টেনার ট্যাগ। যেরকম ধরো আরো রয়েছে হেড ট্যাগ, যখন হেড শেষ হয়ে যাবে তখন /head দিয়ে হেড ট্যাগটা শেষ করতে হবে। এরকম প্রচুর এরকম অনেক ট্যাগ রয়েছে যেগুলো কন্টেনার ট্যাগ। আর একটা ট্যাগ রয়েছে যেটাকে বলে হচ্ছে এমটি ট্যাগ। এটা হচ্ছে কন্টেনার ট্যাগ। এমটি ট্যাগ হচ্ছে যে ট্যাগগুলো শুরু করলে শেষ করতে হয় না। যেরকম ধরো বিআর ট্যাগ, লাইনে ভাঙার জন্য ব্রেক ট্যাগ ব্যবহার করা হয়, লিস্ট তৈরি করার জন্য এলআই ট্যাগ ব্যবহার করা হয়, আইএমজি ইমেজের জন্য ব্যবহার করা হয়। এগুলো সব হচ্ছে এমটি ট্যাগ, শুরু করলে শেষ করতে হয় না। তাহলে যদি বলা হয় যে কন্টেনার ট্যাগ আর এমটি ট্যাগের মধ্যে কি পার্থক্য, তাহলে বলতে হয় যে কন্টেনার ট্যাগের ক্ষেত্রে ওপেনিং এবং এন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ থাকে, আর এমটি ট্যাগের ক্ষেত্রে শুধুমাত্র ওপেনিং ট্যাগই থাকে, কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। এটা 1 নম্বর পার্থক্য। আর 2 নম্বর পার্থক্য এটা বলা যেতে পারে যে আমরা এই যে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ যে রয়েছে কন্টেনার ট্যাগের ক্ষেত্রে, সেখানে মাঝে কিছু লেখার অপশন রয়েছে, তাই জন্যই এরকম ওপেনিং আর ক্লোজিং এর ব্যাপার রয়েছে। কিন্তু এমটি ট্যাগের ক্ষেত্রে যেহেতু এই ট্যাগগুলো সিঙ্গেলি মানে এটা ব্যবহার করা হয়, নিজে থেকেই কাজ করতে পারে, এটার সঙ্গে আর কোনো টেক্সট লেখার দরকার নেই বা কোড লেখার দরকার নেই, তাই জন্যে এগুলোকে বলা হয় এমটি ট্যাগ, এবং শুধুমাত্র ওপেনিং ট্যাগই আছে, ক্লোজিং ট্যাগ নেই। ঠিক আছে, এইবারে আমরা করব হচ্ছে যে HTML এর যে কোড লেখা হয়, HTML এর যে কোড লেখা হয় সেই কোডটা মানে একটা সাধারণ আকার আছে, জেনারেল ফরম্যাট বা স্ট্রাকচার বলতে পারো। সাধারণ একটা সূত্র মতো মনে রাখো এটাকে, যে আমরা যখন HTML এর কোড লেখা শুরু করব
তখন HTML ট্যাগ দিয়ে শুরু করব। তারপরে ঠিক HTML ট্যাগ শুরু করার ইমিডিয়েট পর যে ট্যাগটা শুরু হবে সেটা হচ্ছে হেড ট্যাগ। হেড ট্যাগের মধ্যে একটাই মাত্র ট্যাগ থাকতে পারে, সেটা হচ্ছে টাইটেল। এখন আমি আমার ওয়েব পেজে যা টাইটেল দেবো সেই টাইটেল দিয়ে স্ল্যাশ টাইটেল দিয়ে শেষ হয়ে যাবে। যেই টাইটেল ট্যাগ শেষ হয়ে গেল তার ইমিডিয়েট পরেই যেটা করতে হবে সেটা হচ্ছে হেড ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, এরপরে শুরু হবে হচ্ছে বডি ট্যাগ। এবং এই বডি ট্যাগের মধ্যে সমস্ত কাজ হবে। মানে আমি ধরো একটা প্যারাগ্রাফ তৈরি করতে চাইছি, একটা লিস্ট তৈরি করতে চাইছি, টেবিল তৈরি করতে চাইছি, ইমেজ দিতে চাইছি, সমস্ত রকম কাজগুলো হবে হচ্ছে এই বডি ট্যাগের মধ্যে। এবং সেই বডি ট্যাগের মধ্যে আমার যা যা কোড লেখার, মানে যা যা কাজ আমার ওই ওয়েবসাইটে বা ওয়েব পেজের মধ্যে আমার করার দরকার আছে, ওই নির্দিষ্ট ওয়েব পেজের মধ্যে যা যা আমি করব বলে ঠিক করেছি বা যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি করার পরে স্ল্যাশ বডি দিয়ে বডি ট্যাগ শেষ করে দেবো। এরপরে যেটা শেষ হবে সেটা হচ্ছে স্ল্যাশ HTML দিয়ে HTML ট্যাগটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো যে ব্যাপারটা দাঁড়ালো যে এইটা হচ্ছে আমার পুরো HTML সেকশনটা। দেখো HTML এর কোড যখন শুরু হয়েছে HTML ট্যাগ দিয়ে শুরু হয়েছে, যখন শেষ হয়েছে স্ল্যাশ HTML দিয়ে শেষ হয়েছে। এইটা হচ্ছে হেড সেকশন, যেখানে হেড ট্যাগ শুরু হয়েছে এবং হেড ট্যাগ শেষ হয়েছে, এটাকে বলে হচ্ছে হেড সেকশন। আমি যদি একটু অন্য কালি দিয়ে লিখে দিই, এটা হচ্ছে হেড সেকশন। ঠিক আছে, আর এইটা হচ্ছে, এবং হেড ট্যাগের মধ্যে দেখো হেড সেকশনের মধ্যে একটাই কাজ হতে পারে, সেটা হচ্ছে শুধুমাত্র টাইটেল। এখানে যেরকম বডি ট্যাগের মধ্যে অনেক কিছু কাজ হতে পারে, তাই জন্য আমি ডট ডট দিয়ে গেছি। এখানে হেড ট্যাগের মধ্যে কিন্তু একটাই ট্যাগ থাকতে পারে, সেটা হচ্ছে টাইটেল। আর এটা হচ্ছে বডি সেকশন, বডি ট্যাগ শুরু হয়েছে, বডি ট্যাগ শেষ হয়েছে, এটাকে বলা হয় বডি সেকশন। তাহলে যদি বলা হয় একটা HTML কোডের কটা সেকশন রয়েছে, তাহলে বলতে হবে একটা HTML কোডের দুটো সেকশন রয়েছে, হেড এবং বডি। ঠিক আছে।